ইসলামিক গল্প ইব্রাহিম নমরুদের আগুন। অনেক আগের কথা। আল্লাহর এক প্রিয় নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি খুব সত্যবাদী ও আল্লাহভক্ত ছিলেন। কিন্তু তার কওম আল্লাহর উপাসনা না করে মূর্তি পূজা করত। তারা বড় বড় মূর্তি বানিয়ে তাদের সামনে মাথা নত করত। ইব্রাহিম ছোট থেকে ভাবতেন, এই মূর্তিগুলো তো কিছুই করতে পারে না, না দেখতে পারে, না শুনতে পারে, না কিছু দিতে পারে। তাহলে মানুষ কেন এগুলোকে ইলাহ মনে করে? তিনি বারবার তাদের বলতেন, তোমরা এসব মূর্তি ভেঙে ফেলো, শুধু এক আল্লাহকেই মানো। তিনিই আমাদের সৃষ্টি করেছেন, তিনিই আমাদের রিজিক দেন, তিনিই আমাদের মৃত্যুর পর জীবন দেবেন। কিন্তু কওমের মানুষ তাকে শত্রু ভাবতে শুরু করে। তারা রাজা নমরুদের কাছে অভিযোগ করে। নমরুদ ছিল এক দাম্ভিক রাজা, নিজেকে খোদা দাবি করত। একদিন ইব্রাহিম সুযোগ পেয়ে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলেন, শুধু সবচেয়ে বড়টিকে রেখে দেন এবং তার হাতে কুঠার দিয়ে দেন। মানুষ যখন দেখল যে সব মূর্তি ভাঙা, তারা খুব রেগে গেল। তারা বলল, এই কাজ কি করেছে? একজন বলল, ইব্রাহিম বলতো এই মূর্তিরা কিছুই করতে পারে না, হয়তো সেই করেছে। তাকে রাজপ্রাসাদে আনা হলো। রাজা নমরুদ জিজ্ঞেস করল, তুমি মূর্তিগুলো ভেঙেছ? ইব্রাহিম হেসে বললেন, সবচেয়ে বড় মূর্তিটির হাতে তো কুঠার, তাকেই জিজ্ঞেস করো, হয়তো সেই করেছে। লোকেরা বলল, ও তো বোবা, কিছুই বলতে পারে না। ইব্রাহিম বললেন, তাহলে বোবা, অক্ষম মূর্তিকে কেন উপাস্য বানিয়েছ? নমরুদ ও তার লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল। তারা বলল, তোমাকে আগুনে পুড়িয়ে মারা হবে। তারা বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করল। দিনের পর দিন কাঠ জড়ো করে আগুন চালানো হলো। আগুন এত ভয়ঙ্কর ছিল যে পাখিও কাছ দিয়ে উঠতে পারত না। ইব্রাহিম একটি মেশিনের মতো যন্ত্র দিয়ে আগুনে নিক্ষেপ করা হলো। ঠিক তখনই আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, এর থেকে বড়, ইয়া নারুকুনি বরদান ওয়া সালামান আলা ইব্রাহিম। অর্থ, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম একটুও ছয়নি। তিনি নিরাপদে বেরিয়ে এলেন। এই ঘটনা দেখে অনেক মানুষ বুঝতে পারল যে আল্লাহে আসল রাব্ব, আর ইব্রাহিম সত্য নবী।